গল্প মনের অরণ্যে এলে তুমি। লিখেছেন তাহিরাহ ইরাজ। পর্ব 11। ঘুটঘুটে আধারে আরম্ভ হল রক্তক্ষয়ী খেলা। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। ক্ষুদ্র বগির ভেতরে গোঙানির শব্দ প্রতিধ্বনিত হয়ে চলেছে। রক্তে রঞ্জিত হচ্ছে ট্রেনের আসন। পরপর কয়েকটি দেহ নিথর রূপে লুটিয়ে পড়ল মেঝেতে। চলমান রইল সে শত্রু খেলা। আধারিয়া রজনীতে কোনো বিপদ ঘনিয়ে এল। কারা এরা? কিসের শত্রুতা তাদের মধ্যে? কেন এই অনাহুত রক্তারক্তি? ঘুটঘুটে অন্ধকারে এ প্রশ্ন এবং তার জবাব দুই হারিয়ে গেল। ঘন গাছপালায় আচ্ছাদিত সরু লাইন ধরে এগিয়ে চলেছে ট্রেনটি। স্বল্প সময়ের মধ্যেই ছোটখাটো এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে যেন। এ কি সর্বনাশা কাণ্ড! ভানুর দুটি ছড়িয়ে ধরণীর বুকে। রৌদ্রময় এক সুবাহ। হালকা পবনের স্পর্শে নিত্যরত বৃক্ষপত্র। নিজ কক্ষে আরশির সম্মুখে দাঁড়িয়ে মেয়েটি। দীঘল কালো কেশ উঁচু করে ঝুঁটিতে আবদ্ধ করে চলেছে সে। পরনে তার কৃষ্ণবর্ণ সালোয়ার কামিজ। দোপাট্টায় স্বর্ণালী রঙা প্রিন্টের কারুকাজ। মুখশ্রীতে মানানসি কৃত্রিম প্রসাধনীর ছোঁয়া। ভারী মিষ্টি লাগছে দেখতে। মেয়েটি দ্রুততার সহিত তৈরি হচ্ছে। দেরি হয়ে গেছে বেশ। তাই টেরও পায়নি কখন কক্ষে স্বামীর আবির্ভাব হয়েছে। হিদি দ্রুত ঝুঁটি বেঁধে আরশিতে একবার নিজেকে দেখে নিল। অতঃপর ঘুরে দাঁড়াল। বিছানায় রাখা সাইড ব্যাগ হাতে নিতেই কর্ণকুহরে পৌঁছাল। ব্যাগটা খুলে দেখো। পছন্দ হয় কি না? চমকে ডানে তাকালো মেয়েটি। ইরহাম আরশির সম্মুখে দাঁড়িয়ে। কেশে হেয়ার ব্রাশ চালনা করে চলেছে। বরাবরের মতো গম্ভীর মুখশ্রী। হিদি কাঁধে ব্যাগ জড়িয়ে বলল, সরি, আমার খুব লেট হয়ে গেছে। এসে দেখব ঠিক আছে? ব্যস্ত পায়ে কক্ষ ত্যাগ করতে গিয়েও ব্যর্থ হল হিদি। ওর ঠিক সম্মুখে এসে দাঁড়াল মানুষটি। এত দ্রুত হাজির হল কি করে? আচমকা কাণ্ডে স্বল্প ভীত হল মেয়েটি। বক্ষে হাত রেখে ঘন শ্বাস ফেলে অসন্তুষ্টি প্রকাশ করল। এমন ভূতের মতো করছেন কেন? ভয় পেয়েছি না? থমথমে মুখশ্রী মানুষটির। সে নিজ বক্তব্য পেশ করল। ব্যাগটা খোলো। পছন্দমতো একটা জড়িয়ে তবে বেডোবে। এর আগে নয়। ভারী মুসিবত তো। দেরি হয়ে গেছে এর মধ্যে উনি। উফ! তপ্ত শ্বাস ফেলে কাঁধে থাকা ব্যাগ বিছানায় রাখল হিদি। হাতে নিল বিছানার একাংশে রাখা একটি শপিং ব্যাগ। সেটা আনপ্যাক করতেই বিহ্বল হল। দোপাট্টা? হ্যাঁ, তাই তো। দুটো সুন্দর আকর্ষণীয় দোপাট্টা। হিদি উদ্গ্রীব হয়ে দ্রুত হস্তে বিছানা রাখা আরও একটি শপিং ব্যাগ উন্মুক্ত করল। সেখানেও দুটো সুন্দর আকর্ষণীয় দোপাট্টা। মেয়েটি বিস্মিত বদনে পিছু ঘুরে তাকাল। থমকে গেল অতি সন্নিকটে স্বামীকে অনুভব করে। মুখোমুখি দাঁড়িয়ে দুজনে। মধ্যকার দূরত্ব অতি সামান্য। একে অপরের চোখে চোখ পড়ল। নভনীল আঁখি যুগলে ডুবে গেল কৃষ্ণকালো আঁখি। থমকে গেল এ সময়। হিদির বিমুগ্ধ দৃষ্টি স্বামীর গম্ভীর বদনে ঘুরে বেড়াতে লাগল। সফেদ পাঞ্জাবি পরিহিত স্বামীকে দেখে আরও একবার হল বিমোহিত। বিপরীত দিকে ইরহাম অপলক দৃষ্টিতে তাকিয়ে অর্ধাঙ্গীর পানে। মায়ে ভরা চেহারা পেরিয়ে দৃষ্টি আকর্ষণ করল সহধর্মিনীর পরনে থাকা পাতলা দোপাট্টাটি। সহসা মোহাচ্ছন্ন ভাব ভঙ্গ হল। চোখে চোখ রেখে ইরহাম বলে উঠল, একজন নারীর অন্যতম মূল সম্পদ হল তার সৌন্দর্য সম্ভ্রম। এর উপর কোনো পরপুরুষের হক নেই। শুধুমাত্র একান্ত মানুষটির হালাল অধিকার রয়েছে এ সৌন্দর্যে আকৃষ্ট হওয়ার, মুগ্ধতা প্রকাশ করার। অন্য কারোর নয়। ঘোর কেটে গিয়ে বাস্তবে পদার্পণ করল মেয়েটি। জিজ্ঞাসু নয়নে তাকাল স্বামীর পানে। ওর অবস্থা অনুধাবন করে স্বামী নামক মানুষটি বলল, পাতলা ওড়না চেঞ্জ করে ওগুলোর মধ্যে একটা পরে নাও। না হলে বাড়ির বাইরে এক পাও রাখতে পারবে না। মনে থাকে যেন। শীতলতম হুমকি প্রদান করে কক্ষ হতে বেরিয়ে গেল ইরহাম। পেছনে রয়ে গেল বিমূর্ত হিদি। আনমনে বলে উঠল, উনি হঠাৎ এমন অদ্ভুত আচরণ করছেন কেন? আমার সবটা জুড়ে অধিকার স্থাপন করছেন। আদর্শ স্বামীর ন্যায় এটা সেটা বিধিনিষেধ আরোপ করছেন। কিন্তু কেন? বিয়ের আগে তো এমন কথা ছিল না। উনি তো তখন ভিন্ন কিছু বলেছিলেন। তাহলে এখন এসবের মানে কি? প্রশ্নবোধক দৃষ্টিতে উন্মুক্ত দ্বারে তাকিয়ে মেয়েটি। মিলছে না অন্তরে লালিত প্রশ্নের জবাব। নাকি জবাব পেয়েও সে মানতে নারাজ? জানা নেই। তমস্র রজনী।
বিছানায় এলোমেলো ভঙ্গিতে রাখা উপহার স্বরূপ প্রাপ্ত 4টে দোপাট্টা। সঙ্গে রয়েছে অমন সাদৃশ্যপূর্ণ আরও 3টি দোপাট্টা। নিজে ক্রয়কৃত। ডান পাশে দুপা এলিয়ে বসে হিদি। হাতের মুঠো বন্দি একটি লালাব রঙা দোপাট্টার একাংশ। চোখে মুখে তার খুশির ঝিলিক। অধরে লজ্জালু আভা। আলতো স্পর্শে দোপাট্টার আবরণে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে অঙ্গুলি। এগুলো হয়তো দেখতে সাধারণ দোপাট্টা। প্রকৃত অর্থে সাধারণের মধ্যেও অসাধারণ। এগুলো যে তার স্বামী প্রেরিত উপহার। বিয়ের পর প্রাপ্ত প্রথম উপহার। স্বাভাবিকভাবেই মনের কুঠুরিতে বিশেষ জায়গা দখল করে নিয়েছে। অন্তরে অনুভূত হচ্ছে খুশির ঝলকানি। সে ঝলকানি চোখে মুখেও দৃশ্যমান। লাজুক হেসে দেহে দোপাট্টাটি জড়ালো হিদি। নাম না জানা অনুভূতিতে আবিষ্ট হল তনুমন। আবেশে মুদিত হয়ে এলো নেত্রপল্লব। চক্ষু বুজে উপহার প্রেরককেই যেন অনুভব করার প্রয়াস চালাতে লাগল। তাতে সক্ষম না হলেও এক ফায়দা হল বটে। বদ্ধ নেত্রপাতায় ভেসে উঠল গোমডামুখ মানবের গম্ভীর মুখখানা। তড়িৎ চক্ষু মেলে তাকাল মেয়েটি। ধক ধক করতে লাগল হৃৎযন্ত্রে। শ্বাস পড়ছে ঘন ঘন। স্বল্প সময়ের মধ্যে নিজেকে ধাতস্থ করতে সক্ষম হল হিদি। অধর প্রসারিত করে মাথায় দোপাট্টা জড়িয়ে ঘোমটা টেনে নিল। নিজস্ব নয়া রূপ অবলোকন করবার জন্য বা পাশে বিছানা হতে মোবাইল হাতে নিল। অন করল ক্যামেরার সেলফি মোড। নিজেকে দেখে নিজেই বিমোহিত হল। লাজে রাঙা মুখখানি ধারণ হল মোবাইলের ক্ষুদ্র ক্যামেরায়। আনন্দাঙ্গন। লিভিং রুমের বুকে ছুটে বেড়াচ্ছে ভীতসন্ত্রস্ত কিশোরী। তার পিছু পিছু পকিমন। দুজনের মধ্যে অঘোষিত লড়াই চলমান। মৃদু আর্তনাদ করে ছুটে বেড়াচ্ছে ইনায়া। কখনো সোফার পেছনে তো কখনো আবার লাফ দিয়ে সোফার উপরে। বারবার চেঁচিয়ে বলছে, ভাবি, ও ভাবিম রে যাব। এটাকে সরাও। ভাবি। বিড়ালের উপস্থিতিতে চরমভাবে ভীতসন্ত্রস্ত ইনায়া। ওর কাণ্ড দেখে হিদির নাজেহাল অবস্থা। বা হাতে পেট চেপে হেসে চলেছে মেয়েটা। পকিকে থামাবে কি? নিজের অবস্থায় নাজেহাল। বেশ উপভোগ করছে এই ছোটাছুটি। ঠিক সে মুহূর্তে কলিংবেল বেজে উঠল। থেমে গেল ইনায়া এবং ওর দেখাদেখি পকিমন। পকিকে কোলে নিয়ে মূল ফটকের পানে অগ্রসর হল হিদি। ইনায়া লাফ দিয়ে সোফা হতে নেমে এল। হাতে ঝাড়তে লাগল সোফা। হিদি দ্বার উন্মুক্ত করতেই দেখা মিলল অমরেশ পুরী মহাশয়ের। মিষ্টি হাসি উপহার দিল মেয়েটা। আসসালামু আলাইকুম পাপা। গৃহে প্রবেশ করেই অপছন্দের মানুষের সাক্ষাৎ। বিরক্ত বোধ করলেন উনি। বেজার মুখে সালামের জবাব দিলেন। ওয়া আলাইকুমুসসালাম। ক্লান্ত পায়ে হেঁটে লিভিং রুমে উপস্থিত হলেন এজাজ সাহেব। হাতে থাকা অফিসিয়াল ব্যাগ পাশে রেখে সোফায় বিশ্রাম নিতে বসলেন। বাবাকে দেখে ইনায়া ইতিউতি করছে। ভাবছে সেথায় থাকবে কি পলায়ন করবে। ভাবনার মাঝে হিদি হাজির। মালিহা আনার পূর্বেই সে পানির গ্লাস নিয়ে এসেছে। এগিয়ে দিয়েছে শ্বশুরের পানে। মালিহা তা লক্ষ্য করে প্রসন্ন হলেন। হলেন না শুধু এজাজ সাহেব। উনি মুখ ফিরিয়ে স্ত্রীর দিকে তাকালেন। বললেন, হা করে দাঁড়িয়ে আছো কেন? পানি নিয়ে এসো। দেখতে পাচ্ছ না আমি ক্লান্ত? ওনার আচরণে কিচ্ছুটি মনে করল না হিদি। বরং চিন্তিত বদনে বাবার পাশে বসল। মালিহা তখন পানি আনতে গিয়েছেন। সে ফাঁকে টেবিলের উপর রাখা এসি রিমোট দিয়ে এসির তাপমাত্রা সেট করে দিল হিদি। এবার হাতে থাকা গ্লাস নিজে থেকে বাবার মুখের কাছে ধরল। এহেন আচরণে যার পরানায় অবাক এজাজ সাহেব। পাপা তাকিয়ে কি দেখছ? নাও পানি খাও। যে গরম পড়েছে। আল্লাহ। নেও নেও। খাও। এক প্রকার নিজে থেকে পানি পান করিয়ে দিল হিদি। এজাজ সাহেব হতভম্ব রূপে সে পানি পান করলেন। টেবিলের উপর গ্লাস রেখে হিদি সযতনে বাবার পরনে থাকা কোট খুলতে লাগল। সম্মোহিতের ন্যায় এজাজ সাহেব তা হতে দিলেন। কোট খুলে সোফার একপাশে রেখে দিল মেয়েটি। তখনই কর্ণকুহরে পৌঁছাল। বাহ! ভালোই তো বাপের সেবায়ত্ন করা শিখছছ। সকলের দৃষ্টি আকর্ষণ করলেন রাজেদা খানম। ওনার পাশে দাঁড়িয়ে মালিহা। হাতে পানির গ্লাস। ইনায়া এগিয়ে গিয়ে দাদির হাত ধরল। সোফায় বসতে সহায়তা করল। পুত্রের বিপরীতে বসে রাজেদা খানম। কথাটা উনি হিদির উদ্দেশ্যে বললেন। হিদি মুখ ফুলিয়ে বলল, দাদিমা এমন করে বলছ কেন? মেয়ে হিসেবে আমি কি বাবার জন্য সামান্য এতটুকু করতে পারি না?
নিশ্চয়ই পারোছ। তবে আমার এই পোলা তো গাধা। মাথায় ঘিলু কম। তাই তো তোর মতো মাইয়ার লগে হারুম গুডুম করে। এজাজ সাহেব রাশভারী কণ্ঠে বলে উঠলেন। দুদিনের মেয়েটার সামনে আমাকে অপমান করছ মা? অপমান করলাম কই? যা সত্যি তাই তো কইলাম। তুই বুঝি ওর লগে হারুম গুডুম করছ না? করছ না? সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন এজাজ সাহেব। বললেন, যে যেমন ব্যবহার ডিজার্ভ করে আমি তার সঙ্গে তেমনি করি। কম বা বেশি নয়। আর দাঁড়ালেন না উনি। দাঁড়ালে হয়তো লক্ষ্য করতেন পুত্রবধূর মলিন অভিব্যক্তি। অর্ধাঙ্গীকে উপহারস্বরূপ 4টি ওড়না উপহার দিয়েছে, 1 সপ্তাহ পেরিয়েছে। এই 1 সপ্তাহ বেশ ব্যস্ত সময় কাটছে ইরহামের। তাই তো ঘরে কম বাহিরে বেশি সময় অতিবাহিত করছে। নির্বাচনের পূর্ববর্তী কার্যক্রমে কাটছে ব্যস্ত সময়। এতটাই ব্যস্ত যে সকালে ফজরের সময় একটু দেখা হচ্ছে, আবার ঘুম ঘুম চোখে অনেক রাতে। এমন্তর আচরণে অসন্তুষ্ট হিদি। স্বামী নামক মানুষটি যেন হুট করে আকাশের চাঁদ হয়ে গিয়েছে, যার নাগাল পাওয়া দুষ্কর, কষ্টসাধ্য। দেখাই মেলে না। সে যেন অদৃশ্য, অস্পৃশ্য। উপহার যে দিল তা পরিহিত অবস্থায় স্ত্রীকে দেখার সুযোগ অবধি মেলেনি। তাতেই অভিমানিনীর হৃদয়ে অভিমান জমা হল। কথাই বলবে না ওই লোকটার সঙ্গে। ভাবসওয়ালা মানুষদের সে অপছন্দ করে। হু। আধারে নিমজ্জিত বসুধা। বিছানায় শুয়ে হিদি। হাতে মোবাইল। একমনে সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করে বেড়াচ্ছে। তখনই মেসেঞ্জারে মেসেজ এলো। ইনবক্সে দেখা মিলল। আসসালামু আলাইকুম বিবাহিত আপা। আপনি কি হিদি বলে কোনো চুন নিরে চেনেন? হেতি বিয়েশাদি করে রীতিমতো হাওয়ায় মিশে গেছে। দেখাই পাওয়া যায় না আগে। আফরিনের মেসেজ দেখে হেসে উঠল হিদি। রিপ্লাই দিল, ওয়া আলাইকুমুসসালাম আপামনি। জবে আমি ওই নামে কাউরে চিনি না। তয় মিসেস চৌধুরীরে চিনি। হেতিরে হইলে চলব? কোনো মেসেজ এলো না। তবে ভিডিও কল এলো আফরিনের আইডি থেকে। হেসে কল রিসিভ করল হিদি। চক্ষুতারায় দৃশ্যমান হল বান্ধবীর মুখখানি। বিছানায় বসে সে। তৎক্ষণাৎ রেগেমেগে খ্যাক করে উঠল বান্ধবী। শয় বান্দরনি। চৌধুরী বাড়ির বহুইজা তোমার ভাবস বাইডা গেছে? ভাব দেখাও আমগো। পিটাইয়া ছালচামড়া ফালা ফালা করে দিমু। একসাথে এত হুঙ্কার। কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। বাম কানে হাত চেপে ধরে প্রতিবাদ জানাল হিদি। চুপ। তখন থেকে চিল্লাচিল্লি করে আমায় বড়া বানিয়ে দিলি। এবার তো ক্ষমা দে। দিতাম না। আগে বল আজ ভার্সিটি আসিস নাই কেন? নিজে আসতে বইলা গায়েব হয়ে গেলি। বেদ্যপ মাইজা। আমরা কতক্ষণ অপেক্ষা করছি জানোছ? শেষমেশ 2 ক্লাস কইরা ভাইগা গেছি। সশব্দে হেসে উঠল হিদি। তাতে তেতে উঠল আফরিন। খবরদার হাসবি না। থা কি পড়াইয়া দাঁত গুড়া কইরা দিমু কিন্তু। আচ্ছা, তোর ওই শুটকি মাছের শরীরে এত শক্তি আছে? সন্দেহ পোষণ করল হিদি। অফকোর্স আছে। কোনো সন্দেহ? জিবিহা। তোরে তো আমি। ভয় পাওয়ার মিথ্যা অভিনয় করল হিদি। তড়িঘড়ি করে বলে উঠল, ওরে বাপরে। থাম বান্দুপি। আই এম তো ভীত। দুজনে সমস্বরে হেসে উঠল। হাসতে হাসতে হিদি বলল, সকালে মাথা ব্যথা করছিল রে। এজন্য আসিনি। মা নিষেধ করল। শাশুড়িমা? হুম। আফরিন মিষ্টি হেসে সন্তুষ্টি প্রকাশ করল। আল্লাহ দিলে চমৎকার শাশুড়ি পাইছ বান্দুপি। কোনো কোকিলা মোদি মার্কা শাশুমা পাও নাই, শুক্রিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। মন থেকে শুক্রিয়া আদায় করল হিদি। ঠিক সে মুহূর্তে